হ্যালো বন্ধুরা, খুব ছোট্ট একটা ভিডিও করব। যদিও এই টপিকসের উপরে আমি ভিডিও খুব কম করি, একদমই করি না বলতে পারো, তারপরেও কিছু কিছু জিনিস দেখলে, যেহেতু একজন ক্রিয়েটার, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কথা না বলে তো থাকা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, আমরা মোটামুটি সবাই সেন্সেশনের অরিন্দম দা আর পম্পিদিকে চিনি। তো আমরা মোটামুটি সবাই এটা তো অবগত যে এর ফ্যামিলিটা একটি মানে একটা রিচ ফ্যামিলি এবং ওয়েল এডুকেটেড, তাই তো। কিন্তু শিক্ষিত মানুষেরা যদি মূর্খের থেকেও খারাপ কোনো কাজ করে, তখন তো সেটা প্রচণ্ড চোখে বাঁধে না, প্রচণ্ড দৃষ্টিকোণ। শুধু কোনো ক্রিয়েটার নয়, এখন আমার মনে হয় যে আমরা যারা আছি, মানে ক্রিয়েটার বাদ দিয়ে ভিউয়ার্স হই বা যারা হই, কেউ এখন আর মানে সব থেকে নিম্নমানের হলেও অশিক্ষিত বলে কাউকে আর বলা যায় না। সবার মধ্যে এখন ওই পুঁথিগত বিদ্যাটা সবার মধ্যেই আছে, এখনকার মার্কেটে খুঁজে পাওয়া যায় না, একদমই খুঁজে পাওয়া যায় না। তো আমাদের যারা ভিউয়ার্সরা আছে, তাদের মধ্যে আমার অনেক ভিউয়ার্স আছে যাদের মানে শিক্ষার ধারে কাছে আমরা পৌঁছাতে পারি না, এতটাই তারা এডুকেটেড, ভদ্র, সভ্য। আবার এমন অনেক ভিউয়ার্সরাও আছে যারা আমাদের সমকক্ষ কিংবা আমাদের থেকে একটু কম, কিন্তু কেউ অশিক্ষিত নয়, কারো সেন্স নেই, নলেজ নেই, কারো ফ্যামিলিতে অর্থের অভাব আছে, এমনটাও মানুষ খুব কম। আবার অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায় বা মোটামুটি এরকম আছে। আবার অনেক আছে যারা আমাদের থেকে অনেক খায়, তাদের ধারে কাছে আমরা ঘেঁচতে পারি না। তো সব রকমের মানুষ মিলিয়ে পৃথিবীটা তৈরি, তাই তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেন্সেশনে ভিডিওটা আমি আজকে না কালকে দেখেছিলাম, কালকে যেহেতু করিনি তাই ভাবলাম আজকে ভিডিওটা করি। তো একটা ভিডিও দেখলাম, একটা শিক্ষিত পরিবারের কাছ থেকে, শিক্ষিত কাপেলের কাছ থেকে এই ধরনের বুজরুকিটা আমার মনে হয় কেউ মানে আশা করে না। তো চলো সবটাই শুরু করবো। শুরুতেই বললাম ছোট্ট ভিডিও করবো, বেশি বড় করব না। তো আমি কোথাও ভুল হলে তোমরা অবশ্যই ধরিয়ে দেবে এবং কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই রাখবে। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে দেখো, পাশে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো কালকে দেখলাম আমি অরিন্দম দা আর পম্পিদির একটি ভিডিও, এবং সেখানে টাইটেলটা এমনভাবে রাখা হয়েছে বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেল। তো আমি ভাবলাম হয়তো তাদের ফ্যামিলিতে কারো না কারো বিয়ে নিশ্চয়ই সামনে আছে, তো সেই কারণে হয়তো, যেহেতু আমি এদের ভিডিও রেগুলার দেখি না তাই আমি ডিটেলস পুরোটা জানি না, তবে মোটামুটি দেখি। কন্টেন্ট করার জন্য হলে সবাইকে একটু হয়তো ওয়াচে রাখতে হয়, সেইটুকু মোটামুটি মানে বোঝার মতো করে আমি দেখি। তো সেইখানে আমি ভেবেছি এদের ফ্যামিলির পাশে কারো হয়তো বিয়ে, সেখানে হয়তো কেনাকাটা শুরু হলো। এবার দেখছি কমেন্ট সেকশানে গিয়ে শুধু আমি একা নই, যত মানুষ ওই ভিডিওটা দেখেছে প্রত্যেকেই তাই ভেবেছে, এবং ভিডিওটা শুরুটা এমনভাবে করেছে সবাই ভেবেছে হয়তো সেটাই, আর এটাকে এমনভাবে ঘুরিয়ে দিল যে তার দোকান থেকে আজকে ফার্স্ট টাইম কোনো বিয়ের জন্য কেউ এসে কেনাকাটা করল। আমার আজকে একটা দোকান আছে, সেই দোকানে যদি আমার বিয়ের সামগ্রী পাওয়া যায়, আজকে পর্যন্ত যদি আমি 2 মাস আগে দোকানটা খুলি বা 2 বছর আগে খুলি, তো বিয়ের জন্য আমি বিয়ের জন্য কেনাকাটা করব, সেই বলে যদি কেউ কিনতে নাও আসে, কোনো একটা সময় তো আসবেই। এটা হাইলাইট করার জিনিস নয়, কারণ বিয়ের জিনিসপত্র যদি আমার দোকানে থাকে, কেউ না কেউ কখনো না কখনো আসবেই বিয়ের পারপাস কিনতে, তাই না? তো এখানে ভুল কিছু নেই, কিন্তু টাইটেলটা এইভাবে রাখার মানে কি? মানে ক্লিক বেট খেলা। দেখো, ক্লিক বেট আমরাও খেলি, কিন্তু তার মধ্যে আমাদের কন্টেন্টের মিল থাকে। যেখানে একজন কাকু কাকিমা, তারা ক্যামেরা ফ্রান্ট নয়, তারা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আমার দোকান থেকে আজকে প্রথম বিয়ের জিনিস কিনলো। তাহলে আমরা যখন ভিউয়ার্সরা দেখতেই পেলাম না কন্টেন্টের মধ্যে বিষয়টা, তুমি যে টাইটেলে রেখেছো সেটা কি, তাহলে আমরা বিলিভ করবো কেন? তোমার মুখের কথাটাই ঠিক, কেন বিলিভ করবো? তুমি তো ভরকে দিচ্ছই, তাহলে এটা তো আমরা ভাববই। তো এই হচ্ছে শিক্ষিত মানুষদের মানে পরিচয়। এরা শুধুমাত্র ভিউজের জন্য, ভিউজটা কিসের জন্য? অর্থের জন্য। মানে অর্থের জন্য এরা কতটা মরিয়া হয়ে গেলে এইভাবে, যেখান থেকে আমার উপার্জন হয়, এই যে সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কাজ করি, আমাদের কাছে এই প্ল্যাটফর্মটা আমাদের মানে বলতে পারে লক্ষ্মী আমাদের কাছে, না এটা বলবো না সবার ক্ষেত্রে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে অবশ্যই তাদের এই প্রফেশনটা থেকেই তাদের সংসার, রুজি রোজগার সবটা চলে, তবে ম্যাক্সিমাম অনেক মানুষ আছে যাদের সেটা নয়, অনেক মানুষই আছে। তো এখান থেকে আমার পেটের ভাত জোগাড় হয়, এইটাই আমার অন্নদাতা, এই কথাটা আমি বলবো না, তবে এখান থেকে কিছুটা হলেও তো উপার্জন আমরাও নেই, আমরা সামান্য আমরাও নেই, যারা বড় ক্রিয়েটার তারাও নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের তো অপশান আছে, এদের ইনকামের কিন্তু ভালো ইনকামের সোর্স আছে, জায়গা আছে, এবং পার মান্থ তাদের ইনকাম হয়। তারপরেও এরা এত কেন অর্থ পিপাসু, আমি সেটাই বুঝে পাই না, যে মানুষকে এইভাবে বোকা বানায়। আর এই ভিউয়ার্সটা আছে বলেই তো তার ভিডিওগুলো চলে, তার ভিডিওতে এত রিচ পায়, তার ভিডিওতে ভিউজ আসে। যেহেতু ভিডিওর ভিউজটা কমে গেছে, তাই তোলার জন্য ক্লিক বেট খেলুন, সেই ক্লিক বেটটার সাথে কন্টেন্টের বিল দেখে ক্লিক বেট খেলুন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ক্লিক বেট খেলুন, লিখুন, কিন্তু
কন্টেন্টে তো মিল থাকতে হবে। মানুষকে বোকা বানিয়ে কী হবে, আজকে বোকা বানাবো কালকে বোকা বানাবো। ওই যে একটা গল্পে আছে না, মানে আমরা ছোটোবেলায় পড়েছি, বাঘ এসেছে বাঘ এসেছে, রোজ বলতো, রোজ মানুষ দৌড়ে যেত, আর যেদিন ফাইনালি বাঘ আসলো সেদিন আর কেউ আসলো না, সেদিন কিন্তু বাঘটা তাকে খেয়েই ফেললো। তো এইভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানালে একটা সময় পরে গিয়ে নিজেরই ক্ষতি হবে আখির, আর কিছু না। তো যাই হোক, এইটুকু ছিল আমার এই কোম্পানিকে নিয়ে বলা কথা। এরপরে আমি কিছু কথা বলবো সেই সমস্ত সভ্য শিক্ষিত যে সমস্ত ভিউয়ার্সরা আছে যারা কমেন্ট সেকশনে ওই বাচ্চা মেয়েটি রিমলিকে নিয়ে পর্যন্ত চুলছেড়া বিশ্লেষণ করতে বসেছে এবং বলছে যে এই যে কাপেল, মানে যেখানে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হলো, সেই কাপেলদের মাঝখানে বাচ্চাটিকে রেখে ডেপো বানানো হচ্ছে, পাকা বানানো হচ্ছে। আবার কেউ কেউ রিপ্লাই করছে আগে থেকেই পেকে গেছে। কে ভাই পাকেনি, কে পাকেনি? তুমি আমি ক্রিয়েটার হয়তো নই, দেখাই না, কিন্তু তুমি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এখনকার দিনে ছেলে মেয়ে মানেই অ্যাডভান্স, বিশেষ করে মেয়েরা তো অনেক বেশি অ্যাডভান্স। কখনো কেউ কাউকে নিয়ে গ্যারান্টি দেবে না। আমাদের সময় নেই, আমরা এখনো বাবা মা একটা কথা বললে মাথাটা নিচু করে শুনি। আমাদের ছেলেমেয়েরাও শোনে, তারা তো অনেক ছোট, টিনেজার একটা এজে আছে, আমাদের ছেলেমেয়েরাও শোনে, কিন্তু ঠিক আমাদের মতো কতটা রেসপেক্ট করে শোনে সেটাতে প্রত্যেকের একটা শ্রদ্ধাও আছে। কারণ এখন সমাজ ব্যবস্থাই অন্যরকম, সেখানে তোমার আমার কিছু করার নেই। আর ওই ছেলেমেয়েগুলোর দোষ নয়, তারা যেটা দেখবে সেটাই শিখবে। হ্যাঁ, এবার বেসিকটা আসে ফ্যামিলি থেকে, বাবা মা থেকে। আমরা কিভাবে ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছি সেটাই মেয়ে। এবার আমাদের শিক্ষার বাইরে তারা যখন বাইরে বেরোচ্ছে, পাঁচজনকে দেখছে, পড়াশোনার জন্য বেরোতে হচ্ছে, সেখান থেকে কিছু অ্যাবজর্ব করছে না নিজের মধ্যে, করছে তো। তো এই যে বড় বড় কথা যারা বলছে, এবং একটি বাচ্চাকে নিয়েও এই ধরনের কথা যারা বলছে, তারা একবার নিজেদের বুকে হাত থেকে বলে তো, তোমরা কি ঠিকঠাক জাজমেন্ট করছো? সব কিছুতে এত জাজমেন্টাল কেন? হ্যাঁ, আমি জানি ওটা একটা কাপেলদের পার্টি ছিল এবং সেখানে কোনো বাচ্চা না থাকাটাই মানে শোভনীয়। একটা বাচ্চা থাকলে সেটা স্বাভাবিক। এত বড় বড় মানুষ, প্রত্যেকটা আইডাল পার্সন, কাপেল পার্সন, সেখানে অনেক ধরনের কথাবার্তা হয়। তবে যারা ওখানে যে ধরনের খেলা খেলছিল তার মধ্যে আমার মনে হয় না কোথাও কোনো নোংরামি ছিল, এবং যেখানে একটি বাচ্চা প্রেজেন্ট আছে তারাও নিজেদের সভ্যতা বজায় রেখেই কথাবার্তা নিশ্চয়ই বলেছে। আর একটা কথা বলছি, আজকে যেমন আমি আমার কথা বলছি, আমার ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে থাকি। এবার আমাকে বাইরে কোথাও বেরোতে হলে, যদি আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে জানি ওই টাইমের মধ্যে, তাহলে পরে আমাকে সেই টাইমের আগে কাজটা সারতে হবে। কিন্তু আমাকে সকালে বেরোতে হবে, সন্ধ্যার পরে ঢুকতে হবে বা রাতে ঢুকতে হবে, তখন আমার মেয়ের জন্য কাউকে না কাউকে আমার বাড়িতে রেখে যেতেই হবে, কারণ মেয়েকে তো আমি একা রেখে যেতে পারবো না। ঠিক সেরকমই সেমভাবে আমার যদি কোথাও ইনভিটেশন থাকে আমার হাজব্যান্ডের, আমার মেয়েটিকে তো রাখার মতো জায়গা নেই। আর আমি কোথাও যাচ্ছি ঘুরতে, কোথাও কেউ আমাকে ইনভাইট করেছে, আমি এনজয় করবো, সেটা যে কারণে হোক, অ্যানিভার্সারি হোক, বিয়ে হোক বা যেই হোক, যাই কিছুই হোক না কেন, সেটা হয় না যে আমি আমার বাচ্চাকে কোথাও রেখে আমরা এনজয় করবো, সেটা হয় না। হয় কি, তো সেই জায়গায় তার বাচ্চাটিকে রাখার মতো জায়গা নেই, তখন তার বাবা মা তাকে নিয়ে গেছে। আমরা হলেও তাই নিয়ে যেতাম। এবার ওখানে যদি যারা প্রেজেন্ট ছিল তাদের হয়তো বাড়ির লোকজন ছিল, বাচ্চাকে রাখার মতো জায়গা ছিল, তারা রেখে এসছে, তারা তাদের বাচ্চাগুলোকে দেখা যায়। বাচ্চাগুলো ওখানে ছিল না, জানি না তাদের কার কি বাচ্চা আছে, জানি না, ছিল না বাচ্চাগুলো ওখানে। কিন্তু আমার কাছে অপশন না থাকলে আমি নিশ্চয়ই রেখে যাবো না। যাবো কি, আমি আমার বাচ্চা, সবার আগে আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি তো আমার বাচ্চা, তাই তো? তারপরে আমার এনজয়মেন্ট। এই যে অনেকে আছে, অনেকে কমেন্ট করে এই যে ঘুরতে ঘুরতে গেলে, অনেক কাপল ধরো বিয়ে হয়ে গেছে, 7 বছর 8 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, তো এবার ঘুরতে যাচ্ছে, বাচ্চা নিয়ে যাচ্ছে। আমাকেও এরকম অনেকে বলেছে যে তোমরা বাচ্চা নিয়ে ঘুরতে যাচ্ছ, মেয়ের বয়স তখন হয়তো 5 বছর 6 বছর বা তারও বেশি, তোমাদের এনজয়মেন্টে কোনো রকম সমস্যা হবে না? সমস্যা, যাকে আমি নিজের দায়িত্বে পৃথিবীতে এনেছি সে আমার ওপর নির্ভরশীল। সমস্যা, সে আমার সমস্যা, সে আমার ভবিষ্যৎ। এই ধরনের ভাবনা চিন্তা যেই মানুষগুলোর মধ্যে থাকে যে বাচ্চা তো আনলাম, প্রয়োজন তাই আনলাম, কিন্তু আমার এনজয়মেন্ট আমার, সেটার সঙ্গে আমি আমার বাচ্চাকে কখনোই এক জায়গায় করে ফেলবো না, মানে বাচ্চার জন্য আমি কিছু কম্প্রোমাইজ করবো না। তাহলে পরে সেই মানুষদের মানসিকতাকে চেঞ্জ করার প্রবণতা আমার মনে হয় কারোর পক্ষে সম্ভব নয় সেটা এনে দেওয়া, তাই না? কারণ আমার সন্তান, যাকে আমি তৈরি করছি, সৃষ্টি করছি, তার থেকে বড় এনজয়মেন্ট আমার কাছে কিছু নেই। একটা মেয়ে, মানে একটা মেয়ে হোক বা ছেলে হোক, যাই হোক, একটা সন্তানের জন্য কী কী না করে আজকাল, যার জন্য এত ধরনের আর্টিফিশিয়াল পদ্ধতি বেরিয়েছে শুধুমাত্র একটা সন্তানের জন্য, সেখানে আমার সন্তানের থেকে আমার এনজয়মেন্ট বেশি না। তাহলে তোমরা এই ধরনের কমেন্ট কী করে করতে পারো একটি বাচ্চার ক্ষেত্রে, যে এই বড়দের মধ্যে বাচ্চাটিকে রেখে পাকা বানিয়ে দিচ্ছে, ডেপো বানিয়ে দিচ্ছে, ওইটুকু সময় বাচ্চাটি থাকলে একেবারে ডেপো হয়ে যাবে, পাকা হয়ে যাবে। তাছাড়া ও যখন পড়াশুনো করে,
স্কুল যাচ্ছে, কোচিং সেন্টারে যাচ্ছে, সেখানে কোনো রকম আলোচনা হচ্ছে না, আশেপাশে কোনো আলোচনা হচ্ছে না। ফোন যখন দেখছে বাচ্চাগুলো কিছুই দেখছে না, সবসময় আমরা একদম চোখ এরকম করে খাড়া করে দেখতে পারি, একদম নজর রেখে দেখতে পারি? হ্যাঁ, গাইড দিই আমরা, গাইডনেসের মধ্যে আমরা রাখি যতটা কন্ট্রোল করা যায়। আর আমাদের বাবা মায়েদের যেটুকু শিক্ষা দেওয়ার দরকার, মানে মেন শিক্ষা, সেই শিক্ষাটুকু যদি সন্তানকে দিতে পারি, তাহলে আমার মনে হয় এই বয়সটাতে অন্তত, কারণ 15-16 বছর বয়স হয়ে গেলে চোখটা আরও অন্যরকমভাবে ফোটে। তবে যাকে কন্ট্রোল করা যায়, যাকে বাবা মা সেইভাবে বোঝে, বিশেষ করে মা তো মেয়েদের মানে বন্ধু হয়, তো সেইখানে যে বুঝলে পরে তাকে সেইভাবে যদি মানে শিক্ষাটা দেওয়া যায়, কন্ট্রোল করা যায় মেনলি, তাহলে আমার মনে হয় 5টা খারাপ জিনিস দেখলে সেখান থেকেও তাকে ঘুরিয়ে আনা যায়। আর ওই যে পার্টিটা হচ্ছিল সেখানে খারাপ কিছু ছিল না, তাহলে আমরা কেন এত জাজমেন্টাল হয়ে যাচ্ছি? যেখানে আমরা জানি ওই বাচ্চাটিকে রাখার মতো কোনো অপশান নেই, কোনো জায়গা নেই, তাহলে বাচ্চাটিকে কী করতো বাবা মা? বাড়িতে রেখে তারপর তারা এনজয় করতে যেত, তারা আনন্দ করতে যেত। তাহলে বাবা মাকে আনন্দ করতে পারতো, আমার বাচ্চা বাড়িতে রয়েছে, একটা টেনশন কাজ করতো। বাচ্চাটিকে আমি নিয়ে গেছি এবং যেখানে বাচ্চাটিকে রাখা হচ্ছে সেখানে সবাই বড়, সবাই অ্যাডাল্ট পার্সেন, ম্যাচুয়ার্ড পার্সেন, সব থেকে বড় কথা। তো প্রত্যেকেই নিশ্চয়ই বাচ্চাটি আছে, জেনে কথাবার্তা বলেছে, কনভারসেশন হয়েছে, যতটুকু শুনেছি তার মধ্যে কোনো খারাপ কিছু তো শুনিনি। হ্যাঁ, যে খেলাটা তারা খেলছিল, ফার্স্ট কী জিনিস দিয়েছে, কার কোন খাবারটা ফেভারিট, সেটা তার বাচ্চা তার বাবা মায়ের ক্ষেত্রে জানে না, কিছুই জানে না। জানে বলে তো সে অনেকগুলো ক্ষেত্রে উত্তর দিল, আমি জানি, দুজনের ক্ষেত্রেই জানি। এটা কোনো অপরাধ নয়। আমার মা বাবা কী খেতে ভালোবাসে, আমার বাবা মার কোন জিনিসটা পছন্দ, এটা একটা সন্তানের পক্ষে জানাটা অন্যায় নয়। তাই বলে এই নয় যে সে ডেপো হয়ে যাচ্ছে, সে পাকা হয়ে যাচ্ছে। আমার এই জায়গাটা ভালো লাগেনি, মানে এতটা জাজমেন্টাল আমরা কেন হয়ে যাই অন্যের ক্ষেত্রে, এই জায়গাটাতেই আমার প্রশ্ন। বিশেষ করে সে যখন একটা বাচ্চা, তাহলে আমি বা আমার দৃষ্টিশক্তিটা একটা বাচ্চাকে বাচ্চার মতো করে কেন দেখতে পাচ্ছি না? কেন আমি সেই জায়গাটাতে নিজেকে এতটা ছোট করে ফেলছি? এটাই হলো আমার প্রশ্ন। কারণ আমরা প্রত্যেকেই সাংসারিক, প্রত্যেকেই সমাজেই বিলং করি, তাই চারিপাশ আমরাও বুঝি, কিছুটা হলেও বুঝি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফট করে অন্যের জিনিস বলে আমি তার ঘাড়ে বন্দুকটা রেখে দিতে পারি, তাক করতে পারি, এই জিনিসটাতে আমার বড্ড মানে আপত্তি, আমার খুব বেমানান লাগে। তবে যেখানে তাদের মানে ভুল ছিল সেটাও কিন্তু আমি বলেছি, যেটা তাদের ভুল লেগেছে, এই মানে সেন্সেশনে যে শিক্ষিত মানুষগুলো যেখানে যেখানে আমার ভুল লেগেছে সেখানেও আমি কথা বলেছি, যে পম্পিদি আর অরিন্দম দা টাইটেলটা যেটা রেখেছে সেটা বুঝরুকি, মানুষকে ভড়কি দেওয়া ছাড়া আর কিছু না। কিন্তু তোমরা যারা এই ধরনের জাজমেন্টাল হয়ে কথাবার্তা বলেছো বাচ্চাদের ক্ষেত্রে, তোমরা নিজেদেরকে একবার প্রশ্ন করো, ঠিক কথা বলেছো কি না, বা ঠিকঠাক কাজ করেছো কি না। এটুকুই বলার ছিল। ভিডিও আজকে আর এর থেকে বেশি বড় করবো না। ঠিক বললাম না ভুল বললাম জানিও। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।